الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة আমার বান্দাদের ভিতরে যারা আমি যাদেরকে কর্তৃত্ব দান করব, সমাজের নেতৃত্ব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে দান করব, তাদের এক নাম্বার কাজ হলো সমাজের ভিতরে নামাজ কায়েম করবে, নামাজ সমাজের ভিতরে প্রতিষ্ঠা করবে। ও আতুজ যাকাত, যাকাত প্রদান করবে। ও আমারু বিল মারুফ, মানুষদেরকে সৎ পথে আহ্বান করবে, ভালো কাজের নির্দেশ দিবে। ওয়া নাহাউ আনিল মুনকার, মানুষদেরকে অসৎ কাজ থেকে বারণ করবে। তাহলে নেই পরাণ বাদশার কাজ আমরা পাইলাম চারটা। এক নাম্বার হলো নামাজ কায়েম করা, সমাজের ভিতরে নামাজ প্রতিষ্ঠা করা, এটা সমাজের সরকারের দায়িত্ব। দুই নাম্বার ও আতুজ যাকাত, সমাজের ভিতরে যাকাত প্রদান করা, এই রেওয়াজটা সমাজের ভিতরে প্রতিষ্ঠিত করা, এটাও ইমামুল আদিল ন্যায়পরায়ণ বাদশার দায়িত্ব। ও আমারু বিল মারুফ, মানুষদেরকে সৎ পথের দিকে আহ্বান করা, এটাও ন্যায়পরায়ণ বাদশার দায়িত্ব। ওয়া নাহাউ আনিল মুনকার, চার নাম্বার মানুষদেরকে অসৎ পথ থেকে বারণ করা, এটাও ন্যায়পরায়ণ বাদশার দায়িত্ব। মুসলিম শরীফের বর্ণনা 1827 নম্বর হাদিসের বর্ণনা। দুনিয়াতে যারা ইনসাফ ভিত্তিক শাসক ছিল, যারা ন্যায়পরায়ণ বাদশা ছিল, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কি পুরস্কার দিবেন? ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি আলা মানামিরা মিন নূর আন ইয়ামিনির রহমান। ন্যায়পরায়ণ বাদশা যারা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরসির পাশে নূরের মিম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন ন্যায়পরায়ণ বাদশাকে বসায় দিবেন। সুবহানাল্লাহ বলি। দিন মাথার অর্ধ হাত উপরে সূর্য চলে আসবে। মানুষ সূর্যের উত্তাপের কারণে মানুষের মাথা ফেটে মগজগুলো নাকের ছিদ্র দিয়া পড়তে থাকবে, কানের ছিদ্র দিয়া বাতের মারের মতন পড়তে থাকবে। সেই সঠিক সময় আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন দুর্বি সন্ধিতে আল্লাহ পাক আমাদেরকে আরশে আজিমের ছায়ার নিচে স্থান করে দিবেন। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা 660 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহ ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, আল্লাহর আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, ওই কঠিন সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে স্থান করে দিবেন। সুবহানাল্লাহ। 7 শ্রেণীর লোকদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আরশে আজিমের ছায়ার নিচে স্থান করে দিবেন। সেই 7 শ্রেণীর অন্তর্ভুক্ত কি আমরা হতে চাই? একটু জোরে বলেন, আমরা হতে চাই? তাহলে শুনুন নবীজি কি বলেন। 1 নাম্বার হলো আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে কারা স্থান পাবে শুনুন। নবীজি বলেন 1 নাম্বার আল ইমামুল আদিল, যারা সমাজের ভিতরে শাসক, যারা ন্যায়পরায়ণ শাসক, যারা টাকার কারণে বিচারটা উল্টায় দেয় না, যারা চেহারা দেখে দলের কারণে বিচারটা উল্টায় দেয় না, বরং ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা কায়েম করে, যারা সমাজের ভিতরে অন্যায় অবিচার সঠিকভাবে অন্যায়ের বিচার করে, নিরপরাধ মানুষদেরকে অন্যায়ের জন্য ফাঁসায়া দেয় না। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে ওই সমস্ত ব্যক্তিরা আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে স্থান পাবে। সুবহানাল্লাহ। আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে স্থান পাবে। সূরা হজ্জের 41 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানায়া দিলেন ন্যায়পরায়ণ বাদশা কারা, ন্যায়পরায়ণ বাদশার কাজ কি, ন্যায়পরায়ণ বাদশা কি কি কাজ করবে
আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজের 41 নম্বর আয়াতে বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাম। আমার বান্দাদের ভিতরে যারা আমি যাদেরকে কর্তৃত্ব দান করব, সমাজের নেতৃত্ব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে দান করব, তাদের 1 নাম্বার কাজ হলো সমাজের ভিতরে নামাজ কায়েম করবে, নামাজ সমাজের ভিতরে প্রতিষ্ঠা করবে। ও আতুজ যাকাত, যাকাত প্রদান করবে। ও আমারু বিল মারুফ, মানুষদেরকে সৎ পথে আহ্বান করবে, ভালো কাজের নির্দেশ দিবে। ও নাহাউ আনিল মুনকার, মানুষদেরকে অসৎ কাজ থেকে বারণ করবে। তাহলে নেই পরাণ বাদশার কাজ আমরা পাইলাম 4টা। 1 নাম্বার হলো নামাজ কায়েম করা, সমাজের ভিতরে নামাজ প্রতিষ্ঠা করা, এটা সমাজের সরকারের দায়িত্ব। 2 নাম্বার ও আতুজ যাকাত, সমাজের ভিতরে যাকাত প্রদান করা, এই রেওয়াজটা সমাজের ভিতরে প্রতিষ্ঠিত করা, এটাও ইমামুল আদিল নেই পরায়ণ বাদশার দায়িত্ব। ও আমারু বিল মারুফ, মানুষদেরকে সৎ পথের দিকে আহ্বান করা, এটাও নেই পরায়ণ বাদশার দায়িত্ব। ও নাহাউ আনিল মুনকার, 4 নাম্বার মানুষদেরকে অসৎ পথ থেকে বারণ করা, এটাও নেই পরায়ণ বাদশার দায়িত্ব। তাহলে সমাজের ভিতরে যারা সমাজের নেতৃত্ব দিবে তাদের জন্য এই 4টা কাজ, এই 4টা কাজ যদি তারা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কি পুরস্কার দিবেন দেখেন। দুনিয়াতেও বাদশা, পরকালেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কেমন সম্মান দান করবেন। মুসলিম শরীফের বর্ণনা, 1827 নম্বর হাদিসের বর্ণনা। দুনিয়াতে যারা ইনসাফ ভিত্তিক শাসক ছিল, যারা নেই পরায়ণ বাদশা ছিল, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কি পুরস্কার দিবেন। ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি আলা মানামিরা মিন নূর আন ইয়ামিনির রহমান। নেই পরায়ণ বাদশা যারা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরসির পাশে নূরের মিম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন নেই পরায়ণ বাদশাকে বসায় দিবেন। সুবহানাল্লাহ বলি। চিন্তা করছেন, আল্লাহর কুরসির পাশে ডান পাশে নূরের মিম্বরে নেই পরায়ণ বাদশাকে আল্লাহ বসায় দিবেন। সুবহানাল্লাহ। এজন্য নেই পরায়ণ বাদশা যারা আল ইমামুল আদিল, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আরশে আজিমের ছায়ার নিচে তাদেরকে স্থান করে দিবেন। 2 নাম্বার, কারা কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে স্থান পাবে। ওয়া শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহ, যৌবন অবস্থায় যারা ইবাদতের মাধ্যমে কাটিয়ে দেয়। আজকে আমার সময়টা, আজকে যুবক মানুষ, এই যৌবন হালতের ইবাদত আল্লাহর কাছে বড় দাম। যৌবন হালতের ইবাদত আল্লাহর কাছে বড় মূল্য। যারা এই যৌবন হালতটা আল্লাহর ইবাদতের মাধ্যমে কাটায় দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে আরশে আজিমের ছায়ার নিচে স্থান করে দিবেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই সমস্ত ব্যক্তি যাদের কলবটা মসজিদের দিকে লেগেই থাকে। বাজারে গিয়েছে, কলবটা মসজিদের দিকে, দোকানে গেছে, কলবটা মসজিদের দিকে, ব্যবসায় গেছে, কলবটা মসজিদের দিকে, যে কোনো কাজে চলে যায় কলবটা মসজিদের দিকে, মুয়াজ্জিনের দিকে তাকায়া থাকে, কখন মুয়াজ্জিনের কণ্ঠ থেকে আজানের ধ্বনি ভেসে আসবে। সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়া আল্লাহর ঘর মসজিদে হাজিরা দেয়। সুবহানাল্লাহ। যারা মসজিদের দিকে যাদের কলবটা লেগেই থাকে, মসজিদের প্রতি যাদের আকর্ষণটা বেশি, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের ছায়ার নিচে তাদেরকে স্থান করে দিবেন। মুসলিম শরীফের বর্ণনা, 671 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর নবী, বিশ্ব নবী, মহানবী রাসূল আরবি
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, এই পৃথিবীর ভিতরে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গার নাম হলো মসজিদ। মসজিদটা হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা। এই জন্য যখন আমি মসজিদে চলে আসব, তখন সময়টা একটু লম্বা দিব, সময় একটু বেশি দিব। কেন? আমি যেই জায়গাতে আছি এই জায়গাটা আমার রব বড় ভালোবাসেন, বড় পছন্দ করেন। ও আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, আর আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো, অপছন্দ জায়গার নাম হলো বাজার। এই জন্য বাজারের সময় বেশি অতিক্রান্ত না করা, যতটুকু জরুরত শেষ করে বাজার থেকে চলে আসা, টিভির পর্দার দিকে হাঁ করে তাকায় না থাকা। যতটুকু সময় আমি টিভির পর্দার দিকে তাকায় রইলাম, ততক্ষণ সময়টা যদি আমি মসজিদের মধ্যে লাগাই দিতাম, তাহলে কিয়ামতের ময়দানে আমাকে আর আফসোস করা লাগতো না এই সময়ের সঠিক মূল্যায়ন করার কারণে। তাহলে 3 নাম্বার, যাদের কলবটা মসজিদের দিকে লেগেই থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে আরশে আজিমের ছায়ার নিচে স্থান করে দিবেন। 4 নাম্বার, ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, কোন ব্যক্তি একজন আরেকজন ভাইকে মহব্বত করে ভালোবাসে আল্লাহর জন্য, আবার ঘৃণাও করে আল্লাহর জন্য। যারা একজন আরেকজনকে আল্লাহর জন্য মহব্বত করে, আল্লাহর জন্য যদি ভালোবাসে, তাহলে এক ভাই কি আরেক ভাইয়ের কোনো ক্ষতি করতে পারে? জোরে বলেন। এক ভাই কি আরেক ভাইয়ের জান এবং মালের উপরে হুমকি হতে পারে নাকি? কারণ এক ভাই আরেক ভাইকে মহব্বত করবে আল্লাহর জন্য, এক ভাই আরেক ভাইকে ঘৃণাও করবে আল্লাহর জন্য। আজকে তো আমরা মহব্বত করি দুনিয়ার জন্য, মালের জন্য। বন্ধুর মাল বেশি আছে, অর্থ করি বেশি আছে, এই জন্য মহব্বত করি। আর যদি কোনো কারণে বন্ধু বিপদে পড়ে যায়, এরপরে বন্ধুর দ্বারে কাছেও আর আমরা যাই না। এই হলো আমাদের চরিত্র। কাউকে মহব্বত করলে আল্লাহর জন্যই মহব্বত করতে হবে, কাউকে ঘৃণা করলে তাও আল্লাহর জন্য ঘৃণা করতে হবে। আল্লাহর জন্য কেমন ঘৃণা করতে হবে? যেই সমস্ত লোকদেরকে আল্লাহ অপছন্দ করেন, ওই সমস্ত লোকদের থেকে দূরে থাকা, ওই সমস্ত লোকদেরকে ঘৃণা করা। যেই সমস্ত লোকদেরকে আল্লাহ মহব্বত করেন, ভালোবাসেন, ওই সমস্ত লোকদেরকে আমাদেরকে মহব্বত করা, ভালোবাসা। তাহলে 4 নাম্বার হলো, দুইজন ব্যক্তি একজন আরেকজনকে মহব্বত করে তাও আল্লাহর জন্য, ঘৃণা করে তাও আল্লাহর জন্য। ওই সমস্ত ব্যক্তিরা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের ছায়ার নিচে তারা স্থান পাবে। সুবহানাল্লাহ। 5 নাম্বার, ওয়ারাজুলুন তালাবতুহু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। একটা যুবককে, সম্ভ্রান্ত ফ্যামিলির একটা মেয়ে, সুন্দরী সুশ্রী একটা মেয়ে, একটা যুবককে আহ্বান করতেছে, গুনার দিকে আহ্বান করে, হারাম পথের দিকে আহ্বান করে। ওই যুবক সুযোগ পাওয়ার পরেও ওই নারীকে বলে দেই, না না, আমি অন্যায় করতে পারবো না, আমি নাফরমানি করতে পারবো না। ইন্নী আখাফুল্লাহ, কারণ আমি আমার রব আল্লাহকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা আর আল্লাহর ভয়ে যদি কোনো ব্যক্তি হারাম কাজ থেকে ছেড়ে দেয়, চোখের হেফাজত করে, ও যুবক ভাই, আজকে দেখা যায় সবচেয়ে কঠিন আমাদেরকে চোখের গুনাহ থেকে বেঁচে থাকা, এর চাইতে কঠিন আর কিছু নাই। চোখের গুনাহ থেকে হেফাজত থাকা, কারণ রাস্তাঘাটে গেলেই চোখকে হেফাজত করা যায় না। তখন যারা এই সমস্ত কাজ কঠিন, এই দুনিয়ার সন্ধিক্ষণেও, এই গুনার আসরেও যারা গুনাহ থেকে নিজেকে পরহেজ করবে, চোখটাকে হেফাজত করবে, মোবাইলের পর্দা থেকে চোখটাকে যারা হেফাজত করবে, যুবক তরুণ যারা আছে, মোবাইলে যাদের আকর্ষণটা সবচেয়ে বেশি, যারা স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার ছাত্র আছে, প্রত্যেকেরই এই আমলটা বেশি করার দরকার।
চোখের হেফাজত করা দরকার। কারণ যারা যত বেশি চোখের হেফাজত করবে, যারা যত বেশি গুনাহ থেকে নিজেকে সংবরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সিনাটা, তাদের কলবটা তত বেশি প্রশস্ত করে দেন, তাদের মেধা শক্তি, ব্রেন শক্তি আল্লাহ পাক ভালো করে দেন। তারাই পরীক্ষায় রেজাল্ট ভালো করতে পারে, তারাই ফলাফল ভালো করতে পারে যারা গুনাহ থেকে পরহেজ করতে পারে। এজন্য 5 নম্বর কিয়ামতের ময়দানে তারাই আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে স্থান পাবে যাদেরকে সম্ভ্রান্ত সুন্দরী কোন নারী গুনার জন্য আহ্বান করে, আর ওই ব্যক্তি বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি গুনার ভিতরে লিপ্ত হতে পারবো না। ওই সমস্ত ব্যক্তির আল্লাহ পাকের আরশে আজিমের ছায়ার নিচে স্থান পাবে। সুবহানাল্লাহ। 6 নম্বর ওয়ারাজুলুন তাসাদ্দাকা আখফা হাত্তা লা তা'লাম শিমালুহু মা ইউনফিকু ইয়ামিনুহু, এমন ব্যক্তি যারা দান করে, সদকা করে আল্লাহকে খুশি করার জন্য, এমন গোপনীয়তা রক্ষা করে দান করে। ওই ব্যক্তি ডান হাতে দান করে তো বাম হাত টের পায় না, বাম হাতে দান করে তো ডান হাত টের পায় না। অর্থাৎ গোপনে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য যারা দান করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে স্থান করে দিবেন। সুবহানাল্লাহ। 7 নম্বর নবীজি বলেন কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ছায়ার নিচে কারা স্থান পাবে? ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনাহুম, এমন ব্যক্তি যারা নীরবে নিভৃতে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকিরের মাধ্যমে সময়টা অতিক্রান্ত করেন। মসজিদে সকল মুসল্লিরা চলে যায়, আর কেউ নাই, একা একই নীরবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকে, মুহাব্বত অন্তরের ভিতরে লালন করে, আল্লাহর ভালোবাসা অন্তরে নিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকে, আর 2 ফোঁটা চোখের পানি ঝরায়া দেয়। একটু খেয়াল করে দেখবেন, যত নীরবে আপনি আল্লাহর জিকির করবেন আপনার দিলটা তত বেশি নরম হয়ে যাবে। একটু খেয়াল করে দেখবেন, যত নীরবে আল্লাহকে ডাক দিবেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। দুনিয়াতে সন্তান যেভাবে মাকে ডাকে, নরম সুরে মাকে ডাকে, তখন মার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। মা হাজারো কাজ থাকলেও কিন্তু সন্তানকে কোলে নেই। যদি কোনো ব্যক্তি আল্লাহ পাকের কোনো বান্দা বান্দি নীরবে নিভৃতে নরম সুরে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে বান্দার ডাকে আল্লাহ কমপক্ষে 70 বার সাড়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা বান্দিদের ডাকে সাড়া দেন। যখন নীরবে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করে, যখন নীরবে জিকির করে আর চোখ থেকে পানির ফোঁটাগুলো ঝরে, ওই সমস্ত ব্যক্তিরা কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশে আজিমের ছায়ার নিচে স্থান পাবে। এজন্য প্রতিদিন একটা সময় আমি ভাগ করে নিব, আমার ঘরের একটা নীরব জায়গা, ঘরের কোনে একটা নীরব জায়গা, সবাই ঘুমিয়ে গেছে, আমি একটু মাওলার সাথে সম্পর্ক করে নেই না, আমি আমার রবের সাথে সম্পর্ক করে নেই। কারণ এই দুনিয়ার কেউ আমার আপন না। আজকে আমার মালাকুল মউত আজরাইল আসবে, সেকেন্ডের ভিতরে আমার সব পর হয়ে যাবে। দেখা যায় আপনাদের এই কবরস্থান রাতের বেলায় অনেকেই যারা যান ভয়ে আতঙ্কে থাকেন, একা একা তো যাওয়া সম্ভবই না। একটু চিন্তা করেন, যেই জায়গাতে আপনি একা যাওয়া সম্ভব না, ভয় পান, ওই জায়গাতে কিন্তু আপনাকে যখন রাখা হবে একাই থাকতে হবে, কেউ আপনাকে পাহারা দিবে না, কাউকে চিৎকার করে ডাকলেও কেউ আপনার ডাকে সাড়া দিবে না। সুতরাং একটু নীরবে ধ্যান করে আল্লাহকে ডাকি, আল্লাহ এই কবরের জীবনটা যেন সুখময় হয়, কবরের জীবনে যেন শান্তিতে থাকতে পারি। একটু আল্লাহর সাথে যদি দিদার করতে পারি, সম্পর্ক করতে পারি, দেখবেন এই দুনিয়ার জীবনও সুন্দর হয়ে যাবে, কবরের জীবনটাও আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে দিবেন। তাহলে এই 7 শ্রেণীর লোক কিয়ামতের ময়দানে
আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের ছায়ার নিচে স্থান পাবে। যদি আমরা আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে স্থান পেতে চাই, তাহলে আমরা সময়ের মূল্যায়ন করব।